নমস্কার, আমি সৌভিক স্যার। ন্যাশনাল প্যারামেডিক্যাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের আজকের টপিক অপারেশন থিয়েটার টেকনিশিয়ানের ওটি রুম ফিউমিগেশন। এখন এই ফিউমিগেশন কথাটা হয়তো একটু নতুন লাগছে, কারণ ওটি রুমের সাথে তো সকলেই পরিচিত। ওটি মানে অপারেশন থিয়েটার, অর্থাৎ একটা হসপিটাল বা নার্সিংহোমের প্রাণ কেন্দ্র, হার্ট। একটা হসপিটাল বা নার্সিংহোমে মূলত দু রকমের রুগী ভর্তি হয়। প্রধানত যারা ট্রিটমেন্ট নিতে যায় তাদেরকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সার্জারি, যাদের অপারেশন করা হবে। তো অপারেশন যে জায়গাটায় করা হবে সেটা হলো ওটি রুম। আবার একদল পেশেন্ট ভর্তি হয় যাদের অপারেশনের প্রয়োজন নেই, তারা হয়তো ইন্টারভেনশনে থাকে, অর্থাৎ তারা মেডিসিনের ট্রিটমেন্ট নেয় বা অন্যান্য কিছু প্রসিডিওরের মধ্যে দিয়ে যায়। তাদের জন্য এই ঘরটা নয়, অর্থাৎ ওটি রুমে তারা যায় না। ওটি রুমে তাহলে কারা যাচ্ছে? যাদের শরীরের কোনো অংশের অপারেশন বা সার্জারি হওয়ার আছে। এই সার্জারি কারা করে? শল্য চিকিৎসক বা সার্জন ডক্টর। তাহলে আমাদের শরীরের কোনো জায়গা অপারেশন হওয়া মানে সেই জায়গাটাকে কেটে সেই জায়গাটা থেকে কিছু বাদ দেওয়া অথবা প্রতিস্থাপন করা। এই বাদ দেওয়া ও প্রতিস্থাপন করার সময় আমাদের শরীর এই বাইরের জগতের সম্মুখে আসে। তাই বাইরের জগতের সম্মুখে আমাদের শরীরের যখন কোনো একটা অংশ আসে, সেই জায়গাটায় প্রচন্ডভাবে ইনফেকশন ধরে নেওয়ার প্রবণতা থাকে। আর হসপিটালের মধ্যে কোনো ইনফেকশন নতুন করে হয়ে যাওয়াকে বলে হসপিটাল অ্যাকোয়ার ইনফেকশন। তাহলে অপারেশন থিয়েটার রুমে যখন একজন রুগী আসবে অপারেশন করানোর জন্য, তার ওই অপারেশনের থেকেও যদি বাড়তি আমরা কোনো একটা ইনফেকশন তাকে উপহার দিয়ে ফেলি, তাহলে সেটা বৈধ নয়। সেই কারণে একটা অপারেশন থিয়েটারে অপারেশন শুরু হওয়ার আগে জায়গাটাকে প্রচন্ডভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তবে এই পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সম্পূর্ণ ভিন্ন। এইখানে স্যানিটাইজেশন বা ফিউমিগেশন এই পদ্ধতিতে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়। দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে আমরা বুঝতেই পারছি জায়গাটায় ঘরটা মুছতে হবে, ধুলো ঝাড়তে হবে। তাহলে তোমরা যারা ওটি টেকনিশিয়ান কোর্সটা করছো, তো ভাববে কি যে আরে আমি 2 বছর ধরে ডিপ্লোমা করছি ওটি টেকনিশিয়ানের ওপরে, অথবা 3 বছর ধরে ব্যাচেলার ডিগ্রি কোর্স করছি ওটি টেকনিশিয়ানের ওপরে, শেষে কিনা আমাকে গিয়ে ঘর মুছতে হবে? হ্যাঁ, মুছতে হবে, কিন্তু সেই মোছাটা অনেক গর্বের। তার কারণ একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, কোনো পেশাই ছোট নয়। একজন যে ট্যাক্সি চালাচ্ছে সেও কিন্তু ড্রাইভার, আবার যে লরি চালাচ্ছে সেও ড্রাইভার, আর উল্টো দিকে যে এরোপ্লেন চালাচ্ছে সেও ড্রাইভার, কিন্তু তাকে পাইলট বলা হয়। তাহলে একজন যে ট্যাক্সি চালাচ্ছে তার যে মাইনে, আর যে এরোপ্লেন চালাচ্ছে তার মাইনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ঠিক সেরকম ভাবে যে লোকটি বা যে হাউসকিপিং স্টাফ আমার অপারেশন থিয়েটারের বাইরে ঝাড়ু লাগাচ্ছে তার একটা পে স্কেল আছে। আর যারা আমরা ওটি টেকনিশিয়ান, যারা পড়াশোনা করে অপারেশন থিয়েটার রুমে ফিউমিগেশন, স্যানিটাইজেশন বা ডিসইনফেকশনের মতো কাজটা করব, তাদের পে স্কেল আলাদা। এই ঝাড়ু মারার জন্য বা পোছা লাগানোর জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে। তাই আজকের টপিক ওটি রুম ফিউমিগেশন। এক কথায় যদি আমি ফিউমিগেশন বা স্যানিটাইজেশনের ডেফিনেশন বলি, তাহলে এরকম দাঁড়াবে যে ফিউমিগেশন বা স্যানিটাইজেশন ইজ আ স্পেশালাইজড গ্যাসিয়াস স্যানিটাইজেশন or high level of disinfection used for the killing of pathogens like bacteria, virus and others.
They are usually not visible through the naked eye. So that's why they can grow in the human body. তো অপারেশন শুরু করার আগে আমাদেরকে অপারেশন থিয়েটারের সিলিং, ফ্লোর, ওয়াল এবং কর্নার্স অলওয়েজ পরিষ্কার রাখতে হবে। শুধু পরিষ্কার নয়, ডিসইনফেক্টেড অর্থাৎ জার্ম কিলিং করতে হবে। আর এইটার একটা পদ্ধতি হয়, এটার একটা প্রসিডিওর হয়, এটার জন্য কিছু মেশিন ব্যবহার হয়। এই অপারেশন থিয়েটারের ফিউমিগেশনের প্রসিডিওর সম্পর্কেই আজকে আমি ক্লাসটা করাবো। তাহলে অপারেশন থিয়েটারকে পরিষ্কার করার কোন কোন সময় এই কাজটা করা হয় সেইটা প্রথমে বলি। মূলত তিনটে টাইমকে বেছে নেওয়া হয় অপারেশন থিয়েটার পরিষ্কার করার জন্য। প্রথম, দিনের শুরুতে, একদম প্রথমে যখন কোনো অপারেশন হবে, পারফর্ম হবে, সার্জন যখন কোনো অপারেশন শুরু করবে তার বেশ খানিকক্ষণ আগে একজন ওটি টেকনিশিয়ান বা অপারেশন থিয়েটারের স্টাফকে এই অপারেশন থিয়েটার রুম, যে জায়গাটায় মূলত অপারেশনটা হবে, তাকে পরিষ্কার করতে হবে, অর্থাৎ স্যানিটাইজ করতে হবে বা ফিউমিগেট করতে হবে। এই ফিউমিগেশনটা মূলত দুটো পদ্ধতিতে হয়, একটা স্মোক আর একটা ওয়াটার। এই দুটো পদ্ধতিতে এই ফিউমিগেশনটা হয়, অর্থাৎ একটা ফিউম হয় আর একটা ফগিং হয়। এদের জন্য বেশ কয়েকটা কেমিক্যাল ব্যবহার হয়, যে কেমিক্যালগুলো ওই প্যাথোজেনদেরকে সম্পূর্ণ আকারে মারতে পারে। তাহলে একটা ওটি ফিউমিগেশনের প্রথম টাইম হলো বিফোর ওটি, অর্থাৎ এনি সার্জারি যেটা শুরু হতে চলেছে তার আগে। ধরা যাক সকাল 8টার সময় আমার প্রথম সার্জারি প্ল্যান করা রয়েছে, তাহলে এই ওটি রুমকে ফিউমিগেশন করার জন্য বা ডিসইনফেক্টেড করার জন্য আমাকে সকাল 6টা থেকে সেই প্রসিডিওরটা স্টার্ট করতে হবে। যেমন ডিপ ক্লিনিং, অর্থাৎ কিছু কেমিক্যালের মাধ্যমে পুরো অপারেশন থিয়েটারের ফ্লোর এবং ফ্রিকুয়েন্টলি টাচ সারফেস, অর্থাৎ যে সমস্ত জায়গায় ঘন ঘন হাত পড়ে সেই জায়গাটাকে পরিষ্কার করতে হবে। তাহলে বিফোর ওটি একটা ফিউমিগেশনের টাইম হলো। 2 নম্বরটা হলো বিটুইন দি টু ওটিস, অর্থাৎ একটা ওটি যেখানে শেষ হচ্ছে আবার পরের ওটিটা যেখানে শুরু হচ্ছে, সেইখানে আর একবার আমাদের স্যানিটাইজেশনের দরকার। অর্থাৎ একটা ওটি যেখানে শেষ হচ্ছে, যার ওটিটা হয়ে গেছে তার থেকে যাতে কোনো সংক্রমণ পরের পেশেন্টের মধ্যে ছড়িয়ে যেতে না পারে, সেই জন্য বিটুইন দি টু ওটি স্যানিটাইজেশন ইজ মাস্ট। যেমন আগের পেশেন্টের যদি কোনো বডি পার্টস থাকে, যদি কোনো ব্লাড স্যাম্পল থাকে, যদি কোনো বডি ফ্লুইড থাকে, সেইগুলোকে ডিপ ক্লিনিং এর মাধ্যমে পরিষ্কার করতে হবে। তাতে আমাদেরকে হয়তো কিছু কেমিক্যাল ব্যবহার করতে হবে, কিছু ডিটারজেন্ট ব্যবহার করতে হবে, এক কথায় মপ করতে হবে, যাকে বলা হয় মবিং। তাহলে বিটুইন দি টু ওটিস মবিং ইজ মাস্ট। আর ডাক্তারবাবুদের দ্বারা ব্যবহৃত লিলেন অর্থাৎ জামা কাপড়, সেগুলোকেও ডিসকার্ড করতে হবে। অপারেশন চলাকালীন ব্যবহৃত সিরিঞ্জ, তুলো, গজ পিস, গামজি প্যাড, এই সমস্ত কিছু ডিসকার্ড করতে হবে পদ্ধতি মেনে। যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার হয়েছিল আগের অপারেশনে তাদেরকে সিএসএসডি তে অর্থাৎ স্যানিটাইজেশনের জন্য স্টেরাইল করতে পাঠাতে হবে, যাতে পরের ইউজ হওয়া পরের যে অপারেশনটা হবে সেখানে যেন পরিষ্কার স্যানিটাইজ ইনস্ট্রুমেন্টই ব্যবহার হয়। আর 3 নম্বর ফিউমিগেশন বা স্যানিটাইজেশনটা দরকার হয় এন্ড অফ দা ওটি, অর্থাৎ দিনের শেষ যখন ওটিটা হলো তারপরে, এন্ড অফ দা ডে। তাহলে সকাল 8টার সময় আমার অপারেশন প্রথম স্টার্ট হয়েছিল,
আমি সকাল 6টা থেকে অপারেশন থিয়েটার ডিপ ক্লিনিং করেছি, যে সমস্ত জায়গাগুলোকে বারবার ছুঁতে হয় সেগুলোকে পরিষ্কার করেছি। তারপর প্রত্যেকবার যখন একটা করে অপারেশন হয়েছে তখন সেই অপারেশন হয়ে যাওয়ার পরে আমি আবার অপারেশন থিয়েটারকে ক্লিন করেছি। আর সব শেষে আমাকে একটা মাস্টার ক্লিনিং করতে হবে এন্ড অফ দ্য ডে। তো ধরা যাক বিকেল 4টের সময় আমার লাস্ট ওটি হয়েছে, অথবা রাত্রির 8টার সময় আমার লাস্ট ওটি হয়েছে, তাহলে যখন এই লাস্ট ওটি হবে তখন আমাকে ফিউমিগেশন করতে হবে। আর একটা বুস্টার ফিউমিগেশন হয়, সেটা উইকলি ওয়ান্স। বুস্টার ফিউমিগেশনটা এটা সপ্তাহে একবার করে করা হয়, উইকলি। এই সপ্তাহে একবার করে যখন ফিউমিগেশন করা হবে সেখানে কিন্তু ফগিং ব্যবহার করা হবে, সেখানে বিশেষ কিছু কেমিক্যাল আসবে। সেই প্রসিডিওরটাতে আজকে আমরা মূলত আলোকপাত করব। আর এই প্রসিডিওরটা করার জন্য যে করবে, অর্থাৎ ও অপারেশন থিয়েটারের স্টাফ, সেটা ওটি টেকনিশিয়ানই হতে পারে, তাহলে তাকেও কিছু প্রিকশন নিতে হবে। তাহলে এই সব কটা বিষয় করার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে ইনফেকশন কন্ট্রোল, যাতে হসপিটাল অ্যাকোয়ার ইনফেকশন না ছড়িয়ে পড়তে পারে। তোমরা যারা এখানে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান কোর্স করছো, তাহলে আজকে আমি তোমাদেরকে ঘর মোছা শেখাবো, ঘর পরিষ্কার করা শেখাবো, কিন্তু এটা পদ্ধতিগত, সায়েন্টিফিক। ধরা যাক একটা ফিউমিগেশন স্টার্ট করা হবে। সব থেকে আগে যে এই ফিউমিগেশনটা পারফর্ম করবে তাকে কিছু প্রিভেনশন নিতে হবে, যেমন হাতে গ্লাভস পরতে হবে, মাথায় ক্যাপ থাকবে, নাক ও মুখ ফেস মাস্ক দ্বারা ঢাকা থাকবে, তার শরীরে অ্যাপ্রন থাকবে, প্রয়োজনে পিপিইও তাকে ব্যবহার করতে হতে পারে। একটা যখন বুস্টার ফিউমিগেশন করা হয় সেখানে যে মেশিনটা ব্যবহার করা হয় তাকে বলা হয় ফিউমিগেশন মেশিন। এই মেশিনটার নিচে একটা পার্ট হয় যাকে বলা হয় ট্যাঙ্ক, আর তারপরে এই মেশিনটা টেকনোলজির মাধ্যমে ওই ট্যাঙ্কের মধ্যে থাকা ওষুধটাকে ধোঁয়া আকারে পুরো অপারেশন থিয়েটারে ছড়িয়ে দেবে, যাতে অপারেশন থিয়েটারের প্রতিটা কোনায় কোনায় লুকিয়ে থাকা জার্মস 100% কিলিং করা সম্ভব হয়। তবে একটা অপারেশন থিয়েটারে অনেক দামি দামি ইকুইপমেন্ট থাকে, যেমন এন্ডোস্কোপ মেশিন থাকে, মাইক্রোস্কোপ থাকে, অ্যানেস্থেসিয়া মেশিন থাকে। এছাড়াও অপারেশন থিয়েটারে ব্যবহৃত এসি রয়েছে, অর্থাৎ এয়ার কন্ডিশনার রয়েছে। এছাড়াও লাইট রয়েছে, অর্থাৎ অপারেশন করার সময় যে লাইটগুলো লাগে। তাহলে এই জিনিসগুলো মধ্যে যদি ফিউমিগেশনের কেমিক্যাল পৌঁছে যায় তাহলে এই লাখ লাখ টাকার ইনস্ট্রুমেন্টগুলো নষ্ট হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। তাই সর্বপ্রথম নিজেকে যেরকম কভার করা হয়েছে তারপরে ওই ইনস্ট্রুমেন্টগুলোকেও কভার করে দিতে হবে, যাদের মধ্যে ফিউমিগেশনের কেমিক্যাল পৌঁছে গেলে তারা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে প্রথম প্রসিডিওর নিজেকে রেডি করা। দ্বিতীয় প্রসিডিওর দামি দামি ইকুইপমেন্টগুলোকে ঢেকে দেওয়া। তাদের জন্য নির্দিষ্ট গ্রিন টাওয়েল থাকে, অথবা অন্য কোনো কালারের অন্য কোনো মেটেরিয়ালের টাওয়েল থাকে। তার মাধ্যমে মাইক্রোস্কোপ, এন্ডোস্কোপ, ডায়াথার্মি মেশিন, কটরি মেশিন বা আরো অন্যান্য যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোকে চাপা দিতে হবে বা ঢেকে দিতে হবে। তারপরে মেক শিওর কি যে আমার অপারেশন থিয়েটারে যখন আমি ফিউমিগেশন করছি ওই সময় যেন এয়ার কন্ডিশনের সুইচ অফ থাকে, বা এনি ইলেকট্রিক্যাল পোর্টসের সুইচ যেন অফ থাকে। তাই এই ফিউমিগেশনটা সপ্তাহে একদিন করা হয়। যেদিনকে এই ফিউমিগেশন করা হচ্ছে সেখান থেকে 12 থেকে 24 ঘন্টা অবধি এই অপারেশন থিয়েটারে আর প্রবেশ করা যাবে না। এটা ডিপেন্ড করে কতটা ইনফেক্টেড সার্জারি আগে হয়েছিল।
তার উপরে 12 থেকে 24 ঘন্টা আমি ব্যবধান রাখবো কিনা সেটা ঠিক হবে। তাহলে প্রথমে নিজে প্রিপেয়ার হলাম, ইকুইপমেন্টদের প্রিপেয়ার করলাম, এবারে আসে ফিউমিগেশনের কেমিক্যাল প্রিপারেশন। মূলত আগেকার দিনে ফিউমিগেশনের যে কেমিক্যাল ব্যবহার হতো সেখানে থাকতো দুটো কেমিক্যাল। এক, ফরমালিন, খুব নামকরা, কিন্তু এই ফরমালিনের আজও ব্যবহার হয়, খাবার দাবারেও ব্যবহার হয়েছিল কয়েক মাস কয়েক বছর আগে, কিন্তু সেটা ঠিক নয়। ফরমালিন একটা হসপিটালে নির্দিষ্ট কাজের জন্যই ব্যবহার হয়। তবে আগে এই ফরমালিন ব্যবহার করা হতো অপারেশন থিয়েটার পরিষ্কার করার জন্য, কিন্তু তাতে দেখা গেছে টক্সিসিটি বাড়ে। তাই আগে যে পদ্ধতিটা হতো সেটা ছিল ফরমালিন থাকতো 40%, আর কি থাকতো, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ক্রিস্টাল কিউব আকারে আসে, সেটাকে ওই ফরমালিনের সাথে মিশিয়ে দেওয়া হয়। এছাড়াও থাকতো নর্মাল স্যালাইন। তাহলে এই 3 ধরনের জলীয় উপাদান দ্বারা ওই ট্যাঙ্কটাকে ভরা হতো। 1, ফরমালিন, 2, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, 3 নম্বর নর্মাল স্যালাইন বা ডিস্টিল ওয়াটার। তারপরে সেই মেশিনটাকে চালানো হতো এবং ওটি রুমটা পরিষ্কারের জন্য ফগ বেরোতো, ফিউমিগেশন হতো। বর্তমানে WHO নিয়ম অনুযায়ী কেমিক্যালটা পরিবর্তন হয়ে গেছে। বর্তমানে যে কেমিক্যালটা ব্যবহার হয় সেটা হলো হাইড্রোজেন পার অক্সাইড, যার কেমিক্যাল নাম হলো H2O2, অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন। এই হাইড্রোজেন পার অক্সাইডের মাধ্যমে বর্তমানে ফিউমিগেশন করা হয়। তবে এর সাথে চাইলে সিলভার নাইট্রেটও মেশানো যেতে পারে। এই দুয়ের মিশ্রণেই বাজারে বিভিন্ন কেমিক্যালের বোতল বিক্রি হয়, যেটা ওই ফিউমিগেশন মেশিনের ট্যাঙ্কের মধ্যে ঢেলে দিতে হবে। তাহলে ধরা যাক যদি আমার অপারেশন থিয়েটার 1000 স্কোয়ার ফিটের যদি হয়, 1000 স্কোয়ার ফিট, এটা একটা স্ট্যান্ডার্ড অপারেশন থিয়েটারের মাপ, তবে এর থেকে ছোটও হতে পারে। তাহলে যদি 1000 স্কোয়ার ফিটের অপারেশন থিয়েটার হয়, তার জন্য যে টোটাল কোয়ান্টিটি অফ লিকুইড আমার লাগবে, তার পরিমাণটা হলো 1.5 লিটার টু 2 লিটার। অর্থাৎ টোটাল কোয়ান্টিটিটা আমার লাগছে 1000 স্কোয়ার ফিট অপারেশন থিয়েটারের জন্য 1.5 লিটার থেকে 2 লিটার। এটার মধ্যে কি কি থাকছে? এটার মধ্যে থাকছে H2O2 10%, এটার মধ্যে থাকছে সিলভার নাইট্রেট 3%, আর কি থাকছে, নর্মাল স্যালাইন। সুতরাং সব থেকে বেশি পরিমাণে যেটা থাকছে সেটা হলো নর্মাল স্যালাইন। এই নর্মাল স্যালাইন যদি আমার 1.2 লিটার হয়, বাকি 300 ml আমাকে এই উপাদানগুলো দিয়ে ভরতে হবে, তবে কনসেন্ট্রেশনটা সঠিক হবে ডিসইনফেক্টেড করার জন্য বা স্যানিটাইজ করার জন্য। তাহলে আমার কাছে প্রথমে যখন H2O2 সলিউশন থাকবে যেটা র, তাকে ডাইলুট করার জন্য আমাকে 100 ml এ 11 ml বা 10 ml, 100 ml এ 10 ml, 100 ml নর্মাল স্যালাইনে 10 ml হাইড্রোজেন পারঅক্সাইড মেশালেই ওটা 10% হয়ে যাচ্ছে। তার সাথে মাত্র 3 ml সিলভার নাইট্রেট মেশাবো, তাহলে ওটা 3% হয়ে যাচ্ছে। তাহলে এখন আমার 13% সলিউশন রেডি, আর ওদিকে 87% নর্মাল স্যালাইন রেডি। দুয়ে মিলে হলো আমার ফিউমিগেশনের মেটেরিয়াল। এবারে ফিউমিগেশনের যে মেশিনটা হয়, সেই মেশিনটাতে আমি মেটেরিয়াল দিয়ে দিলাম, ট্যাঙ্ক ফুলফিল। এবারে কি করতে হবে, টাইমার সেট করতে হবে। তার আগে মেশিনের প্লাগটাকে সুইচে দিতে হবে। আর মেশিনটাকে কোথায় রাখা হবে? মেশিনটা রাখা হবে অপারেশন থিয়েটারের একদম দরজার সামনে। তার কারণ যে দরজা দিয়ে প্রবেশ করা হচ্ছে সেখান থেকে পুরো অপারেশন থিয়েটারটাকেই
ম্যানুপুলেট করতে পারবে ওই ফিউমিগেশন মেশিনটা। ওই ফিউমিগেশন মেশিনের অ্যাঙ্গেলটা থাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা কিন্তু একদম 90 থাকবে না, অথবা 10 থাকবে না, 5 থাকবে না, এর অ্যাঙ্গেলটা থাকবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে ধরা যাক যদি কোনো মেশিন হয়, তাহলে মেশিনটার যে অংশটা থেকে হাওয়াটা বেরোবে বা ফগটা বেরোবে তার অ্যাঙ্গেলটা থাকবে 45 ডিগ্রি, যাতে সিলিং, ফ্লোর, ওয়াল অ্যান্ড আদার কর্নার্স আর ইজিলি কানেক্টেড। তাহলে এবারে আমায় কি করতে হবে? টাইমিং সেট করতে হবে। একটা 1000 স্কোয়ার ফিটের অপারেশন থিয়েটারকে সঠিকভাবে ফিউমিগেশন করার জন্য টাইমের যেটা প্রয়োজন পড়ে 15 থেকে 20 মিনিট। মাত্র 15 থেকে 20 মিনিটের টাইমারটাকে সেট করতে হবে। আর এই টাইমারকে যদি আমি সেট না করি তাহলে ম্যানুয়ালে যেতে হবে। আর ম্যানুয়ালে গেলে সমস্যা কোথায়? আমাকে তো এসে বন্ধ করতে হবে, নাহলে তো মেশিন চলতেই থাকবে চলতেই থাকবে। আর যখন এই কেমিক্যাল গুলো আমার অপারেশন থিয়েটারে ধোঁয়ায় ভরে যাবে, আর যদি ওই সময় আমি প্রবেশ করি, তাহলে আমার স্কিনের ক্ষতি হবে, আমার ফুসফুসের ক্ষতি হবে, আমার চুলের ক্ষতি হবে। তাই সেই জন্য টাইমার ইজ মাস্ট। টাইমটা কতক্ষণের? 15 থেকে 20 মিনিটের। ঠিক যেরকম একটা মাইক্রোওভেনে কেক বেক করতে দিলে আমরা একটা টাইমার সেট করে দিই, ঠিক সেরকম ভাবে এখানেও ফিউমিগেশন মেশিনের মধ্যে আমরা টাইমার সেট করে দেব। যখন সমস্ত ইকুইপমেন্ট ঢাকা হয়ে গেছে, আমি নিজেও রেডি রয়েছি, আমার সমস্ত ট্যাঙ্কের মধ্যে কেমিক্যাল ভরে গেছে, সবকিছু ওয়েল অ্যান্ড গুড, এসি সুইচ বন্ধ আছে, সমস্ত রকম সুইচ বন্ধ রয়েছে, তারপরেই আমি ফাইনালি ফিউমিগেশনের সুইচটাকে অন করব। আর যেই না ফিউমিগেশনের সুইচ অন হবে, সঙ্গে সঙ্গে ফিউমিগেশন স্টার্ট হয়ে যাবে। সেখান থেকে সাদা রঙের ধোঁয়া বেরোতে থাকবে, যেই ধোঁয়াটা ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, প্রোটোজোয়া, ফাঙ্গাসদের জন্য মরণবান। তারা যদি জীবিত থাকে তাহলে আমার পেশেন্টের ইনফেকশন হবে, তাই তাদেরকে মরতে হবে। তাহলে তাদেরকে মারার জন্য আমাদেরকে এই ফিউমিগেশনের পদ্ধতির মাধ্যমে যেতে হবে। এবারে এইটা অটোমেটিক্যালি 15 মিনিট বা 20 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, আমাকে আর ভেতরে ঢুকে বন্ধ করতে হলো না। আর মাথায় রাখতে হবে, এখন আমি কিন্তু আর ভেতরে ঢুকবো না, ঢুকলে তো আমার মধ্যেও কোনো প্রবলেম হয়ে যেতে পারে, আর ওই ধোঁয়াটা বেরিয়ে যেতে পারে। তাই এটাকে এখন আমি 12 থেকে 24 ঘন্টা অবধি 12 থেকে 24 ঘন্টা অবধি ওটি রুমটাকে পুরো ক্লোজ রাখবো। ওটি রুমটাকে পুরো ক্লোজ রাখবো, যাতে এর কন্ট্যাক্টে সব সারফেস গুলো আসে। তারপরের দিনকে যখন আমি এই অপারেশন থিয়েটারটাকে আবার ব্যবহার করতে যাব, তখন আমাকে প্রথমে অ্যামোনিয়া দিতে হবে। তার কারণ এই অ্যামোনিয়া এই অপারেশন থিয়েটারের মধ্যে এবারে যারা আসবে তাদের কোনো রকম টক্সিসিটি হতে দেবে না। তার কারণ এই সিলভার নাইট্রেট কিন্তু বার্ন করে দিতে পারে। তবে আমরা পরিমাণটা তো অনেক অল্পই দিচ্ছি, WHO নিয়ম অনুযায়ী পরিমাণটা অনেক অল্পই যাচ্ছে। তাই আপনারা চাইলে এটাকে অ্যামোনিয়া দিয়ে ব্যবহার করতে পারেন, অথবা জাস্ট দরজাটাকে খুলে রাখতে হবে। বেশ কিছুক্ষণ দরজা খুলে রাখার পরেই প্রথমে প্রবেশ করার সময় অবশ্যই ফেস মাস্ক, ক্যাপ এবং প্রয়োজনীয় পোশাক পরতে হবে। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে ডিপ ক্লিনিং। আপনারা জিজ্ঞেস করবেন, এখন আবার ডিপ ক্লিনিং কেন? আগে তো ডিপ ক্লিনিং করেছি। না, এখনো একটু ক্লিনিং এর দরকার। তার কারণ এখন এই যে ফ্লোর বা ওয়াল, তাতে কিন্তু ডেড সেল রয়েছে। কাদের? ব্যাকটেরিয়ার, ভাইরাসের। আর কে আছে? আমার এই কেমিক্যালের একটা লেয়ার আছে। তাই এইবারে আমাকে আইসোপ্রোপাইল অ্যালকোহল দ্বারা 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল, এখানে ইথাইনল অ্যালকোহল ব্যবহার না করাই ভালো। আইসোপ্রোপাইল অ্যালকোহল দ্বারা এবারে আমাকে আবার জায়গাটাকে পরিষ্কার করতে হবে। তাতে ওই কেমিক্যালের সংস্পর্শে এসে আমাদের নিজেদের ত্বকে যাতে কোনো ক্ষতি না হয়ে যায়। তাই এবারে আমি যখন অপারেশন থিয়েটারে প্রবেশ করলাম, আমাকে আইসোপ্রোপাইল অ্যালকোহলের মাধ্যমে জায়গাটাকে পুরো ফ্লোর এবং ওয়াল আর ফ্রিকোয়েন্টলি টাচ সারফেস এরিয়াটাকে পরিষ্কার করে নিতে হবে।
একবার পরিষ্কার হয়ে গেলে এবারে আবার আমি 1 সপ্তাহের জন্য অপারেশন চালু করতে পারবো। শুধু মাথায় রাখতে হবে কি না, বিফোর ওটি আবার একবার করে ডিপ ক্লিনিং, বিটুইন ওটি ডিসইনফেকশন, আর এন্ড অফ দ্য ডে আর একটা ফিউমিগেশন। কিন্তু সেই ক্ষেত্রে এত বুস্টার ফিউমিগেশনের প্রয়োজন পড়ে না। সেই ক্ষেত্রে আমাকে স্যানিটাইজেশনের পদ্ধতি মেনে, অর্থাৎ ওই আইসোপ্রোপাইল অ্যালকোহলের মাধ্যমে, অথবা যদি কোনো ফগিং মেশিন থাকে ছোট, তাহলে তার মাধ্যমেও আমরা ওই আইসোপ্রোপাইল অ্যালকোহলের সাথে কিছু অন্য কেমিক্যাল মিশিয়ে বা গ্লিসারিন মিশিয়ে আমরা ওই ফগটাকে তৈরি করতে পারি। তাহলে এন্ড অফ দ্য ডে এক রকমের ফিউমিগেশন, বিটুইন দি টু ওটি এক রকমের স্যানিটাইজেশন, আর বিফোর দি ওটি এক রকমের ডিসইনফেকশন। এই পদ্ধতিটা কারা করবে? এটা করবে ওটি টেকনিশিয়ানরা। ওটি টেকনিশিয়ান পড়ার সাথে সাথে তাহলে ঘর পরিষ্কারটাও শেখা হয়ে যাবে। বাড়িতে যদি কখনো আত্মীয় স্বজনরা আসে, তাহলে তারা বাড়ি চলে যাওয়ার পরে এই পরিষ্কারের দায়িত্বটা আপনারাই করতে পারবেন। কারণ আপনারা তো মস্ত বড় বড় জায়গায় গিয়ে পরিষ্কার করে আসছেন, যেমন অপারেশন থিয়েটারে, যেখানে মানুষের প্রাণ বাঁচানো হয়। তাহলে সেই প্রাণ বাঁচানোর প্রথম পদক্ষেপটা দিনের শুরুতে আপনাদের হাত দিয়ে হয়, ডাক্তারবাবুরা তো তারপরে আসছে। তাহলে ইনফেকশন যদি কন্ট্রোল একবার হয়ে যায়, তাহলে কিন্তু ওটি রুম সেফ। দেখবেন অপারেশন থিয়েটারে পেশেন্ট পার্টিরা যখন আসে, অপারেশন থিয়েটারে কিন্তু তাদেরকে অ্যালাউ করে না। আমরা ভাবি যে এটা ডাইরেক্টলি অপারেশন থিয়েটারে ঢুকে যাচ্ছে, না। অপারেশন থিয়েটারের কয়েকটা লেয়ার থাকে। একদম মিডিলে থাকে অপারেশন থিয়েটার, তারপরে থাকে ওটি এরিয়া, কমন রুম, রিকভারি রুম, এমনি করতে করতে চেঞ্জিং রুম, ক্যান্টিন, এরকম করতে করতে বেরিয়ে আসা হয়। তাই পেশেন্ট পার্টি কিন্তু কখনোই অপারেশন থিয়েটারে ঢোকে না। তারা পেশেন্টের সাথে কমন এরিয়া বা ওটি এরিয়া বা রিকভারি রুমে গিয়ে দেখা করে, ডাক্তারবাবুর সাথে কথা বলা, অ্যানাস্থেসিয়া ডক্টরের সাথে কথা বলা, এগুলো সবাই রিকভারি রুম বা কোনো আলাদা চেম্বারে গিয়ে কথা বলতে হয়। সেটা ওটির প্ল্যানিং এর মধ্যেই থাকে। ওটি লেআউট চ্যাপ্টারে আমরা এটা পড়েছি বা আগামী দিনে পড়বো। তাহলে আজকে আমরা যেটা বুঝলাম সেটা হলো ফিউমিগেশন। এই ফিউমিগেশনের মূল দায়িত্বটা পালন করবে একজন ওটি টেকনিশিয়ান। এই ফিউমিগেশনকে আমরা 4টে জায়গায় পড়লাম, অর্থাৎ 4 রকম ভাবে করা হবে। সব থেকে ইম্পর্টেন্ট হলো বুস্টার ফিউমিগেশন, যেটা সপ্তাহে উইকলি একবার করে করা হয়। তবে এরকম কোনো নির্দিষ্ট 100% রুল নেই কি যেটা সপ্তাহে একদিনই করা হবে। যদি কোনো খুবই ইনফেক্টেড সার্জারি হয়ে থাকে, তাহলে তারপরে অর্থাৎ সেই ওটির পরেও কিন্তু এই ডিপ ক্লিনিং এর সাথে সাথে বুস্টার ফিউমিগেশনের প্রয়োজন হয়। এই বুস্টার ফিউমিগেশন একটা ওটি রুমকে সেফ রাখে, আর এই ওটি রুম সেফ থাকে বলেই ডাক্তারবাবুদের অপারেশনগুলো ইনফেকশনে কন্ট্রোল থাকে। আজকের এই টপিকটা আমরা এখানেই শেষ করছি। এর পিডিএফ আমরা তোমাদেরকে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং এর পরের দিনকে আমি এই ফিউমিগেশনের ওপরে একটা ভিডিও দেখাবো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে প্রজেক্টরের মাধ্যমে। তাহলে আমাদের এই ন্যাশনাল প্যারামেডিক্যাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে ওটি টেকনিশিয়ানের যে সিলেবাস রয়েছে, তার মধ্যে আজকে আমরা ওটি ফিউমিগেশনের চ্যাপ্টারটাকে পড়লাম। আগামী দিনে আমরা অন্য কোনো চ্যাপ্টার পড়ব। নমস্কার।